পদে ৩ মূলে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। খাদ্যাতু গ্রুপ ১ এর মূলসমূহ তার হচ্ছে মৃত খাদ্যাতু, গ্রুপ ২ এর মূলসমূহ তার হচ্ছে মৃত ধাতু হচ্ছে গ্রুপ ১১ এর মূলসমূহ তার চালকোজেন এবং চাকরিকে উৎপাদন করে মূলসমূহ হচ্ছে গ্রুপ ১৬ এর মূলসমূহ হ্যালোজেন সমূহ হচ্ছে গ্রুপ ১৭ এর মূলসমূহ নিষ্ক্রিয় বা অবচেতন মূল হচ্ছে গ্রুপ ১৮ এর মূলসমূহ বিরল বা মৃত্তিকা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজের মূলসমূহ তার হচ্ছে অবস্থান্তর মূল হচ্ছে ডি ব্লক মূল তার হচ্ছে অন্তত একটি গ্রহণ করে যার মাধ্যমে হচ্ছে ডি ব্লক এবং আন্তরিকভাবে ডি1 ডি9 থেকে তাদের অবস্থান্তর মূল বলা হয় থাকে নিউট্রোজেন মূল তার হচ্ছে গ্রুপ ১ হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং আর্সেনিক তার হচ্ছে অ্যান্টিমনি বিস্মাতা এবং হচ্ছে নিউট্রোজেন মূল বলা হয় থাকে তার হচ্ছে নিউট্রোজেন সাধারণত হচ্ছে শ্বাসরোধকারী তার হচ্ছে দুষ্ট মূল হচ্ছে বিজ্ঞান মেন্টালি হাইড্রোজেনকে তারপর দুষ্ট মূল নামে অভিহিত করা হয় থাকে আদর্শ মূল হচ্ছে চতুর্থ পর্যায়ের পটাশিয়াম ক্যালসিয়াম এবং হচ্ছে গ্যালিয়াম তার হচ্ছে জার্মেনিয়াম তার হচ্ছে আর্সেনিক সেলেরিয়াম তার হচ্ছে ব্রোমিন ক্রিপ্টন তার হচ্ছে এআরটিকে আদর্শ মূল বলা হয় থাকে তার হচ্ছে 18 এর মূলগুলো হচ্ছে হিলিয়াম তার হচ্ছে নিয়ন তার হচ্ছে আর্গন ক্রিপ্টন জেরানো তার হচ্ছে রেডনকে তার হচ্ছে সেতু মূল বলা হয় থাকে কারণ এই মূলগুলো তীব্র তরিতে ঋণাত্মক মূল এবং 17 এর মূল তার হচ্ছে তরিতে ধনাত্মক মূল তার হচ্ছে 1 নং গ্রুপের সেতু বন্ধন হিসেবে কাজ করে। তারপর হচ্ছে মাস্টার টু এ পর্যন্ত তা হিউপ্যাকা স্বীকৃত মূল সংখ্যা হচ্ছে 118টি তার হচ্ছে পারমাণবিক সংখ্যা তার হচ্ছে 1 থেকে 92 পর্যন্ত পারমাণবিক সংখ্যা 33 টেকনিশিয়াম এবং 61 হচ্ছে প্লম্বা বাদে মূলবাদে তা হচ্ছে প্রাকৃতিক 90টি এবং হচ্ছে অবশিষ্ট মূলগুলো তা হচ্ছে পরীক্ষাগারে আবিষ্কৃত বা কৃত্রিম হাতে ধাতু হচ্ছে 94টি এবং অপদার্থ হচ্ছে 6টি এবং হচ্ছে অধাতু হচ্ছে 18টি। তারপর হচ্ছে এটি তরল তারপর হচ্ছে ব্রোমিন এবং হচ্ছে 6টি কঠিন যেমন হচ্ছে কার্বন ফসফরাস সালফার সেলেরিয়াম তার হচ্ছে আয়োডিন টেকনিশিয়াম তার হচ্ছে সংক্ষিপ্তভাবে তার হচ্ছে পর্যায় সারণীর পরিচিতি পর্যায় সারণীকে রসায়নের মানচিত্র বলা থাকে তার হচ্ছে আধুনিক পর্যায় সূত্র তার হচ্ছে মৌলের সময় তার হচ্ছে আধুনিক পর্যায় সারণী এবং হচ্ছে পারমাণবিক উচ্চক্রম অনুসারে পর্যায়ক্রম আবর্তিত হয়ে থাকে তার হচ্ছে এটি হচ্ছে আধুনিক পর্যায় সূত্র তার হচ্ছে আধুনিক পর্যায় সূত্র এটা মূল সূত্র হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসে তার হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী আছে পর্যায়িত 60টি পর্যায় এবং 60টি শ্রেণী বা গ্রুপ রয়েছে তারপর হচ্ছে 10টি করে ডি ব্লক মৌল এবং সারণীর মধ্যভাগে থাকে। সংক্ষিপ্তভাবে পর্যায় সারণীর পরিচিত হচ্ছে হাইড্রোজেন থেকে হিলিয়াম নিয়ন তারপর হচ্ছে অধিক সংক্ষিপ্ত হয়ে থাকে 2 তারপর হচ্ছে লিথিয়াম থেকে নিয়ন তারপর সোডিয়াম থেকে আর্গন হচ্ছে সংক্ষিপ্ত আদর্শ পর্যায়ে হয়ে থাকে তারপর হচ্ছে পটাশিয়াম থেকে ক্রিপ্টন এবং রিডিয়াম থেকে জেরন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে হয়ে থাকে তারপর হচ্ছে সিজিয়াম থেকে রেডন এবং হচ্ছে ফ্রান্সিয়াম থেকে সানিন হচ্ছে রাক্ষস পর্যায়ে এবং তার পর্যায়ে হয়ে থাকে তার হচ্ছে মৌসুমের গ্রুপ ভিত্তিক নাম। কার্যাতুর গ্রুপ এক নাম হচ্ছে 6টি হয়ে থাকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এবং মৃত ধাতু সব হচ্ছে তারপর হচ্ছে গ্রুপ 2 এর তারপর হচ্ছে 6টি বেরিলিয়াম তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিডিয়াম রেডিয়াম তার হচ্ছে মুদ্রা ধাতু হচ্ছে 3টি গ্রুপ 11 তারপর হচ্ছে কপার তারপর হচ্ছে সিলভার গোল্ড তারপর হচ্ছে চালকোজেন হচ্ছে এর মাধ্যমে হচ্ছে তারপর হচ্ছে আকরিক উৎপাদনকারী মৌল সমাজে গ্রুপের 16 হচ্ছে অক্সিজেন সালফার সেলেটিয়াম টেলারিয়াম তারপর হচ্ছে হ্যালোজেন মৌল হচ্ছে গ্রুপের 17 ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপর হচ্ছে নিষ্ক্রিয় বা অবচেতন মৌল হচ্ছে গ্রুপ 18 হিলিয়াম নিয়ন তারপর হচ্ছে আর্গন তারপর হচ্ছে ক্রিপ্টন তারপর হচ্ছে জেনন রেডন তারপর হচ্ছে বিরল মধ্যে ল্যান্থেনাইট সিরিজের হচ্ছে 14টি এবং হচ্ছে ল্যান্থেনাইট মৌল এবং সবধাতু হচ্ছে 60টি তার হচ্ছে বোরন জার্মানিয়াম তারপর হচ্ছে বিস্মাতা এবং হচ্ছে সিলিকন তারপর হচ্ছে আর্সেনিক তারপর হচ্ছে অ্যান্টিমনি টেলোরিয়াম তার হচ্ছে মনে রাখার সহজ কৌশল হচ্ছে খাদ্য ধাতু লিনাকের বিশেষে রয়েছে তারপর হচ্ছে মৃতঘাত হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিয়ে রাখা তার হচ্ছে মধ্যে হচ্ছে কথা ছিল আসবে প্রতিটি গ্রুপে সাধারণ ধর্ম এবং হচ্ছে গ্রুপের মৌসুমের ব্যবহার তারপর ইলেকট্রন বিন্যাসের জন্য তারপর ইলেকট্রন বিন্যাস এবং মৌসুমকে 4টি ভাগে ভাগ করা যায় তারপর এসব ব্লক মৌসুম তারপর গ্রুপ 1 এবং 2 এবং হচ্ছে মৌসুম তারপর হিলিয়ামের অন্তর্ভুক্ত তারপর পি ব্লক মৌসুম হচ্ছে গ্রুপ 13 থেকে এবং হচ্ছে 3 এবং হচ্ছে 7 এটি এর মাধ্যমে হচ্ছে মৌলসমূহের অন্তর্ভুক্ত হয়ে থাকে তারপর ডি ব্লক মৌসুম হচ্ছে গ্রুপ 3 থেকে 12 তারপর হচ্ছে 3 বি এবং হচ্ছে ব্লক মৌল ল্যান্থিনারি এবং টিনারি সিরিজের মৌসুম তারপর এসব ব্লক মৌসুম হচ্ছে সর্ববৈশিষ্ট্য স্তরের NS1 এবং NS2 14টি মৌল রয়েছে তারপর এসব ব্লকের মৌসুম দুই ধরনের হয়ে থাকে তারপর হচ্ছে খাদ্য হচ্ছে সর্ববৈশিষ্ট্য স্তরের NS1 তারপর পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তারপর মৃত খাদ্য অ্যালকাইল আর্টস মেটালস তারপর সর্ববৈশিষ্ট্য NS2 হচ্ছে ভূত্বকে মাটিতে পাওয়া যায় তারপর হচ্ছে সাধারণ ধর্ম বলছে তীব্র দৈত্য ধর্ম থাকে এবং হচ্ছে তাপ এবং বিদ্যুৎ পরিবাহী তারপর হচ্ছে নরম ধাতু এবং সোডিয়াম ধাতুকে ছুটি দিয়ে করা যায় তারপর হচ্ছে বিজ্ঞান বর্ণালী ধর্ম রয়েছে তারপর হচ্ছে শিক্ষা বর্ণালী এবং হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শন করে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম প্রভৃতি তারপর হচ্ছে বেরিলিয়াম এবং হচ্ছে এসব ব্লকের তারপর হচ্ছে আনিকা যৌগ গঠন করে তারপর সেটা হচ্ছে ডায়মন্ড এবং হচ্ছে চমকের থেকে বিকশন করে এবং হচ্ছে কাটানোর সময় তারপর হচ্ছে ইলেকট্রন না থাকে তারপর হচ্ছে যৌগ সময় বর্ণহীন হয়ে যায় তারপর হচ্ছে তীব্র বিচারক হিসেবে কাজ করে তারপর হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট গলনাঙ্ক কম্বলে পানিতে ভাসে এবং হচ্ছে স্থিতিশীল এবং চরমবায়ু যৌগ হিসেবে কাজ করে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এবং এসব ব্লকের সাথে রাসায়নিক ধর্ম আছে বিচরণ ধর্ম গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল সমানের তীব্র বিচারক তারপর হচ্ছে হ্যালোজেনের বিক্রিয়া সমূহ হচ্ছে এসব ব্লকের সমূহ হচ্ছে হ্যালোজেনের সাথে সরাসরি বিক্রিয়া করে তারপর হচ্ছে আনিকা হ্যালোজেন যৌগ গঠন করে তারপর হচ্ছে বাইরে অক্সিজেনের বিক্রিয়া করে সাধারণ অক্সাইড পারঅক্সাইড এবং সুপার অক্সাইডের যৌগ গঠন করে বানিয়ে অক্সিজেনের সাথে লিথিয়াম ব্যতীত তারপর হচ্ছে লিথিয়াম দিয়ে বিক্রিয়া করে 2m+ হচ্ছে হাইড্রোজেন আর তারপর হচ্ছে 2m ওএইচ তারপর হচ্ছে হাইড্রোজেন আর এমএজি হলো হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং রুবিডিয়াম সিজিয়াম তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং রুবিডিয়াম সিজিয়াম তারপর হচ্ছে রাসায়নিক সময় পেট্রোলিয়াম জাতীয় দিয়ে তারপর হচ্ছে তরলের নিচে ডুবিয়ে রাখা হয় তারপর হচ্ছে গ্রুপ 2 এর মৃত খাদ্য সময় বেরিলিয়াম এবং হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে রাখা না তারপর হচ্ছে লিথিয়াম ব্যতিক্রম ধর্মী আচরণ খাদ্যাত সময় লিথিয়ামের কম সক্রিয় হয়ে থাকে তারপর হচ্ছে বায়ুর সংস্পর্শে তারপর সেটি হচ্ছে উজ্জ্বল এবং হচ্ছে বিবর্ণ হয়ে থাকে অন্যান্য হচ্ছে খাদ্যাতুর ক্ষেত্রে তারপর বায়ুর সংস্পর্শে এলে তারপর হচ্ছে উজ্জ্বল বিবর্ণ ধারণ করে লিথিয়াম এবং হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সুপার মনোক্সাইড গঠন করে কিন্তু কখনো সুপার অক্সাইড গঠন করে না তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে অধিকতর ধাতু লিথিয়াম এবং হচ্ছে গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান এবং হচ্ছে খাদ্যাতুর তুলনায় অনেক বেশি হয়ে থাকে তারপর লিথিয়াম একমাত্র খাদ্যাতু এবং হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে তারপর বিক্রিয়া করে নাইট্রেট গঠন করে তারপর হচ্ছে অন্য খাদ্যাতু এবং হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে তার জন্য রূপে বিক্রিয়া করে না তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে তীব্র বিজারক হলেও তারপর হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড এবং দুর্বল ক্ষার হতে লিথিয়াম ক্লোরাইডের মাধ্যমে হচ্ছে সাথে হচ্ছে ডাইহাইড্রেটেড এবং হচ্ছে গঠন করলেও সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড এবং সিজিয়াম ক্লোরাইডের মাধ্যমে হচ্ছে হাইড্রেট গঠন করে না তার হচ্ছে লিথিয়ামের মাধ্যমে হচ্ছে আচরণের জন্য এবং লিথিয়াম আয়ন তার হচ্ছে লিথিয়াম আয়ন হচ্ছে উচ্চ উল্লয়ন ক্ষমতা তার হচ্ছে ডি অরবিটাল অনুপস্থিতিতে এবং হচ্ছে উচ্চ আয়নীকরণ বিভব
তারপর হচ্ছে লিচিকা পরীক্ষা, তারপর হচ্ছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কোনো পরীক্ষা প্রদর্শন করে না। তারপর হচ্ছে লিথিয়াম হচ্ছে লাল বা হচ্ছে সোনালী হলুদ, তারপর হচ্ছে হালকা বেগুনি, পচা হালকা বেগুন, রুবিডিয়াম হচ্ছে লাল হচ্ছে বেগুনি হয়ে থাকে, সিজিয়াম হচ্ছে নীল হয়ে থাকে, তারপর হচ্ছে মৌল ক্যালসিয়ামের ক্ষেত্রে চিটির মতো লাল হয়ে থাকে, তাই স্টোনশিয়াম হচ্ছে টকটকে লাল হয়ে থাকে, বিরিয়ামের ক্ষেত্রে হচ্ছে কাঁচা আপেলের মতো হলুদ সবুজ হয়ে থাকে, রেডিয়ামের ক্ষেত্রে হচ্ছে লাল হয়ে থাকে, তারপর হচ্ছে ও হচ্ছে 60% হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেটের দামে বুঝতে হয়ে থাকে, তারপর হাড়ের শক্তি বৃদ্ধিতে ক্যালসিয়াম যুগ এক্সরে, তারপর হচ্ছে মাধ্যম স্বচ্ছ মাধ্যমে বিলিয়াম এবং সালফা ও গামা রশ্মির সহযোগ হয়ে থাকে, রেডিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে সলফেট সোডিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে বোরক্স হচ্ছে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে জিপসাম, তারপর হচ্ছে ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে 2:2, তারপর হচ্ছে ডলোমাইট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং হচ্ছে বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে ক্রায়োলাইট, তারপর হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এবং হচ্ছে ফসফোরাইট এবং হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এবং হচ্ছে ফসফোরাইট এবং হচ্ছে ক্লোরাইড এবং হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে তিনে ক্যালসিয়াম ডাইফসফেট এবং হচ্ছে ফ্লোরাইড হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এবং হচ্ছে পি ব্লক মূল হচ্ছে সর্বোচ্চ NH2 এবং হচ্ছে NH2 এবং NP6, তারপর হচ্ছে মোট মূল্য সংখ্যা হচ্ছে 34টি এবং হচ্ছে আদর্শ বা প্রতিনিধি মূল্য বলা হচ্ছে, তারপর হচ্ছে তাদের মূল্য হচ্ছে 12টি, তারপর হচ্ছে বিদ্যুৎ ছটি অবদার্থ এবং সেমিকন্ডাক্টর রয়েছে বোরন, সিলিকন, জার্মানি, তারপর হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, তারপর হচ্ছে টেলিগ্রাম, আপাতত শীত সবাই বিজি সাধারণ ধর্মাবলী লিপিবকের মধ্যে ধাতু অপধাতু রয়েছে, তার হচ্ছে গ্রাফাইট এবং হচ্ছে সবাই ধাপা এবং হচ্ছে বিদ্যুৎ উপরে থেকে বেশিরভাগ তরিতে ঋণাত্মক মৌল, তার হচ্ছে রঙিন বর্ণহীন যৌগ গঠন করে, তার হচ্ছে অধাতু অক্সাইড, তার হচ্ছে অম্লধর্মী থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে পেন্টক্সাইড, নাইট্রিক অক্সাইড, তার হচ্ছে নাইট্রিক অক্সাইড, তার হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে পশম অক্সাইড হতে পরিবর্তনশীল চালন অবস্থা প্রদর্শন করে, এদের হানিকারক শক্তি তার হচ্ছে সবলকের মানের অপেক্ষা বেশি হতে বেশিরভাগ তার হচ্ছে সমযোজী যৌগ গঠন করে এবং তাদের সাথে আনিক যৌগ গঠন করে। কার্বনের ব্যতিক্রম আচরণ, তার হচ্ছে কার্বনের পারমাণবিক হচ্ছে আনিকা সাথে পৃথিবী ক্ষুদ্রাকার হয়ে থাকে, তারপর হচ্ছে কার্বনের উচ্চতর এবং তৈরি ঋণাত্মকতা এবং হচ্ছে আনিকরণ বিভাগ, তারপর হচ্ছে যৌগতা গঠন এবং হচ্ছে ডি অরবিটাল অনুপস্থিতিতে তার হচ্ছে বিভিন্ন তার হচ্ছে সিস্টেম হচ্ছে আলফা বিটা গামা এবং হচ্ছে আর্সেনিক হচ্ছে ধূসর এবং হচ্ছে কালো হলুদ হয়ে থাকে, ফসফরাস অ্যান্টিমনি হচ্ছে তাদের অ্যান্টিমনি, তার হচ্ছে আলফা অ্যান্টিমনি, তার হচ্ছে বিস্ফোরক অ্যান্টিমনি, তার হচ্ছে ফসফরাস হচ্ছে শ্বেতা ফসফরাস এবং হচ্ছে লোহিত ফসফরাস এবং হচ্ছে কালো ফসফরাস, নাইট্রোজেন এবং হচ্ছে আলফা নাইট্রোজেন, তার হচ্ছে ইউবিকা কেলাসা, তার হচ্ছে বিটা, তার হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে হেক্সাগোনাল কেলাসা, তার হচ্ছে অক্সিজেন ওজন, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সালফারের উপর হইতে, তার হচ্ছে দানাদার সালফার, তার হচ্ছে এক হচ্ছে রম্বিক অষ্টক দলীয়, তার হচ্ছে আলফা এবং হচ্ছে সালফার, তার হচ্ছে মনোক্লিনিক এবং হচ্ছে প্রিজমেটিক, তার হচ্ছে বিটা সালফার, তার হচ্ছে অধারণের সালফার হচ্ছে প্লাস্টিক বা নন গামা সালফার, তার হচ্ছে দুগ্ধ বা হচ্ছে শ্বেত বা হচ্ছে ডেল্টা সালফার, তারপর হচ্ছে তার সালফার হচ্ছে ল্যামডা সালফার এবং হচ্ছে মিউ সালফার, তার হচ্ছে খেয়াল করা হচ্ছে গ্রুপে আপনার মৌলের ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাস হচ্ছে অম্লীয় এবং আর্সেনিকের ক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে প্রোটিন হয়ে থাকে, বিস্মান্তের ক্ষেত্রে অক্সাইডগুলো খালি হয়ে থাকে, তার সাধারণত ধাতুর অক্সাইডটা তার হচ্ছে অম্লীয় হয়ে থাকে, তার হচ্ছে ধাতুর অক্সাইডটা খালি হয়ে থাকে এবং ধাতুর অক্সাইডটা উপধর্মী হয়ে থাকে, ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে ডায়মন্ড হচ্ছে অ্যালুমিনিয়াম হাইক্সাক্লোরাইডটা গ্রহণ করে। নতুন আবিষ্কৃত 118 উপকরণ এবং হচ্ছে নিষ্ক্রিয় অম্ল বলা হয়ে থাকে, তার হচ্ছে হচ্ছে অক্সাইডের যৌগ সময়, তারপর হচ্ছে অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড হচ্ছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর পটাশিয়াম ফসফরাস পেন্টঅক্সাইড, ক্ষারিক অক্সাইড হচ্ছে কপার অক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, তারপর হচ্ছে নিরপেক্ষ বা হচ্ছে পশম অক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, তারপর হচ্ছে পানি, নাইট্রিক অক্সাইড, উপাদান অক্সাইড, তারপর হচ্ছে স্টেনাস ডাইঅক্সাইড, তারপর হচ্ছে লেড অক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, পাই অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড, তারপর হচ্ছে বেরিয়াম অক্সাইড, তারপর হচ্ছে পলি অক্সাইড হচ্ছে লেড ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সালফার অক্সাইড হচ্ছে লিটাস সাব অক্সাইড, তারপর হচ্ছে সুপার অক্সাইড হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। হ্যাঁ, তারপর হচ্ছে অক্সাইডের সময় ব্যবহার, তারপর হচ্ছে কপার অক্সাইড, তারপর হচ্ছে লাল রুবি গ্লাস এবং হচ্ছে মরিচার উদ্দীপেন্টে ব্যবহার হতে থাকে, কপার অক্সাইড হচ্ছে জারক হিসেবে নীল এবং হচ্ছে সবুজ কাঁচা পদার্থ এবং বিষাক্ত তার হচ্ছে প্রতিরোধ মাস্ক প্রস্তুতে ব্যবহার হতে থাকে, লেড অক্সাইড লিথার হচ্ছে চিলামাটির যেসব পদার্থ রান্নাবেলের উপর প্রলেপ দিতে এবং শুষ্কারক হিসেবে এবং হচ্ছে বার্নিশ প্রস্তুত করতে, লেড অক্সাইড হচ্ছে সিঁদুর এবং রং হিসেবে এবং দিয়াশলের কাজে জারক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ডাইহাইড্রোক্সাইড হচ্ছে উৎপাদক এবং নিরোধক হিসেবে গাছ শিল্প এবং সোডালাম এবং হচ্ছে কার্বাইডেট প্রস্তুতি এবং হচ্ছে কার্বন পানি, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন, তার হচ্ছে এটি ওয়াটার ব্লু গ্যাস নামে পরিচিত হয়ে থাকে, কার্বন প্লাস হচ্ছে পানি এর যুক্ত করে হচ্ছে সংশ্লেষী গ্যাস নামে পরিচিত হয়ে থাকে, কার্বন নাইট্রোজেন অক্সাইডের সাথে যোগ করে প্রোটিসার গ্যাস নামে পরিচিত নাইট্রোজেন অক্সাইড হচ্ছে পাঁচটি হয়ে থাকে, নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড NO, তারপর হচ্ছে নাইট্রাস ট্রাই অক্সাইড N2O3 প্লাস জারণ অবস্থা হচ্ছে +3, নাইট্রোজেন টেট্রা অক্সাইড হচ্ছে N2O4 NO2, তারপর হচ্ছে +4, তারপর হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড হচ্ছে N2O5 হচ্ছে +5, তারপর হচ্ছে গ্রুপ আপনার হচ্ছে মাস্টার গ্রুপ আপনার হাইড্রেট, তারপর হচ্ছে গ্রুপ 5 এর গ্রুপ আপনার রয়েছে 3টি হাইড্রেট হচ্ছে NH3, তারপর হচ্ছে N2H2 হাইড্রোজেন, তারপর হচ্ছে N3H, তারপর হচ্ছে হাইড্রোজেন HCl, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে গ্রুপ 15 মৌসুম ব্যবহার, তারপর হচ্ছে 7 তৈরিতে নাইট্রিক অ্যাসিড হচ্ছে, তারপর হচ্ছে ল্যাবরেটরি এবং শিল্প হতে, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে নাইট্রিক এবং হচ্ছে শিল্প এবং হচ্ছে TNT এবং নাইট্রোজেন এবং হচ্ছে নাইট্রোগ্লিসারিন এবং হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট এবং হচ্ছে প্লাস্টিক ব্যান্ড হচ্ছে সেলুলাইট।
স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড, গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে কঠিন অবস্থায় তার হচ্ছে শুষ্ক বরফ এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে -56 তারপর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে দ্বৈতাকার এবং হচ্ছে দ্বৈতাকার হচ্ছে আয়নটা মলিকিউল, তার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড 1610 এবং হচ্ছে সিলিকন হচ্ছে 530 কার্বন টেট্রাক্লোরাইড গ্রুপ আছে এর সংযোজিত হ্যালাইট এর মাধ্যমে হচ্ছে পানির সংশ্লেষে আদর বিশ্লেষিত হয়ে থাকে, তার হচ্ছে অ্যামোনিয়া, তার হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং হচ্ছে পানির সংশ্লেষে আদর বিশ্লেষিত হয়ে থাকে, তার হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের তুলনায় ফসফরাস ট্রাইক্লোরাইড আদর বিশ্লেষণ দ্রুত করে, তার হচ্ছে অক্সিজেন হলো দ্বিতীয় অধিক তরিত ঋণাত্মক মূল, তার হচ্ছে অক্সিজেন ট্রাইক্লোরাইডে গঠিত হলে অক্সিজেন টেট্রাক্লোরাইড, অক্সিজেন হেক্সাক্লোরাইডে গঠিত হয় না। হাইড্রেটের সময় পানি এবং হচ্ছে H2S এর বিজারণ ধর্ম রয়েছে, তারপর হচ্ছে অক্সিজেন থেকে ফ্লোরাইডটা অধিক সক্রিয় হয়ে থাকে, তার হচ্ছে হাইড্রেট অ্যাসিডের ক্রয় শক্তি কম হচ্ছে, হাইড্রোজেন হাইড্রেট ডিসগ্রেডেড হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড এবং হচ্ছে আইসোলিক অ্যাসিড, সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড, তারপর অ্যামোনিয়া এবং ফসফোরিয়াম হচ্ছে ক্ষার ধর্ম এবং হচ্ছে ফসফোরিয়ামের ক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে ক্ষার ধর্ম প্রদর্শন বিশেষত্ব হচ্ছে ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা 9, গ্যাসে এবং বর্ণ হচ্ছে আলাদা হলুদ বা হচ্ছে ফিকে হলুদ হয়ে থাকে। ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক সংখ্যা 17 এবং গ্যাসে তার হচ্ছে হলুদ সবুজ হলুদ, তারপর হচ্ছে ব্রোমিন হচ্ছে তরল এবং হচ্ছে লাল, তারপর হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে সুবদ্ধ ধর্ম হচ্ছে কঠিন এবং গাঢ় বেগুনি, অ্যাস্ট্রাসিন হচ্ছে কঠিন, তারপর হচ্ছে সাধারণ ধর্ম হচ্ছে ক্লোরাইড এবং হচ্ছে ব্রোমিড হচ্ছে বিষাক্ত হয়ে থাকে, ব্রোমিন এবং আয়োডিন হচ্ছে উদ্বায়ী হয়ে থাকে। আয়োডিন খেতাব যায় বাদামি বর্ণের বাষ্পে পরিণত হয়ে থাকে, ক্লোরিন স্ফুটনাঙ্ক কম হচ্ছে ফ্লোরিন সিলেক্টন হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাটেনশিয়াম, তারপর হচ্ছে সক্রিয় ধর্ম ফ্লোরিন ইজ গ্রেটার দেন হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাটেনশিয়াম, তার হচ্ছে ইলেকট্রন শক্তিতে কম হচ্ছে ক্লোরিনটা আগে ফ্লোরিনের আগে, ব্রোমিন আয়োডিন, তারপর হচ্ছে ভ্যান্ডার ওয়ালসের আকর্ষণ ক্রম হচ্ছে ফ্লোরিন ইজ লেস দেন হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আয়োডিন, তারপর হচ্ছে ক্লোরিন হাইপোক্লোরাইড সৃষ্টির বিজারক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, কোনো মৌলের সাথে তরিত ঋণাত্মক বেশি হয়ে থাকে, তারপর হচ্ছে ওই মৌলের জারকতা বেশি হয়ে থাকে। ফ্লোরিন ইজ গ্রেটার দেন হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে গ্রুপ আটা রয়েছে। নিষ্ক্রিয় মৌল বা বিরল গ্যাস এবং নোবেল গ্যাস এবং অভিজাত মৌল আছে সেতু মৌল হচ্ছে, তার হচ্ছে 6টি মৌল রয়েছে, তারপর হচ্ছে অভিজাত মৌল বা নিষ্ক্রিয় মৌল নিঃসঙ্গ মৌল বলা থাকে, কারণ এটা বিক্রিয়া করে না, এটা ক্লথারের যোগ আর্গন কুইনাল এবং হচ্ছে ক্লথারের যোগ 1932 সালে তার হচ্ছে জানানো হয় প্রথম যৌগ তৈরি করা হয় থেকে। নিষ্ক্রিয় মৌসুমের ব্যবহার হচ্ছে সবচেয়ে হালকা হাইড্রোজেন গ্যাস, তারপর হচ্ছে হিলিয়াম গ্যাসের, তারপর হচ্ছে এটি অদচ্য হয়ে থাকে হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাসের বিলম্বিত ক্ষমতা 90%, তারপর হচ্ছে গভীর পানির নিচে, তারপর হচ্ছে কর্মরত ডুবির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার 80% হিলিয়াম এবং 20% অক্সিজেন থাকে। নিয়ন হয় উজ্জ্বল লাল বর্ণের এবং সুবাসের মধ্যে দৃশ্যমান থাকে, তারা চূড়ান্ত বিমানে তার হচ্ছে প্যালেট উজ্জ্বল লাল বর্ণের নিয়ন বর্ণ আলোকা বর্ণ, তারপর হচ্ছে ব্যবহার করেন, তারপর হচ্ছে সবুজ এবং হচ্ছে নীল বর্ণের বাল্বে, তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং হচ্ছে মার্কারি বাষ্প হারগোন, তারপর হচ্ছে বায়ুতে নিষ্ক্রিয় মাধ্যমে হচ্ছে আর্গনের মাধ্যমে হচ্ছে 0.93% এবং হচ্ছে বৈদ্যুতিক বাল্বে তার হচ্ছে নিষ্ক্রিয় পরিবেশের উপায়ে আগুন ব্যবহৃত হয়ে থাকে। ক্রিপ্টন জ্বালানো এবং হচ্ছে ফটোগ্রাফি প্লাসবিল ক্রিপ্টন জ্বালানো মিশ্রিত হয়ে থাকে। ড্রাগন হচ্ছে তার কীও তার হচ্ছে ক্যান্সার চিকিৎসা ক্যান্সার কোষে ব্যবহার করা থেকে ডি ব্লকের মূল সময় হচ্ছে ডি ব্লকের মাঝে মাঝে তোরিয়াম নাইট্রেট হচ্ছে অ্যাকচুয়ালি শীত এদের সর্বোচ্চ হচ্ছে 9 -1 তার হচ্ছে 1 থেকে 2 তার হচ্ছে প্যালিয়াম 46। সাধারণ ধর্মাবলী সবগুলো মনে হচ্ছে ভারী ধাতু হয়ে থাকে, তারপর হচ্ছে এদের ঘনত্ব খুবই বেশি হয়ে থাকে, তারপর উচ্চ বিস্ফোরণাঙ্ক বেশি হয়ে থাকে, তারপর হচ্ছে তাপ এবং বিদ্যুৎ সুপরি হয়ে থাকে, তার অনেক বিষয় ইচ্ছামূলক বেশি হয়ে থাকে, পি ব্লক অপেক্ষা কম হয়ে থাকে, তারপর হচ্ছে রঙিন যৌগ গঠন করে বলে, তারপর হচ্ছে ডি অরবিটাল খালি থাকে, তারপর হচ্ছে বেড়া চৌম্বক মাধ্যমে হচ্ছে ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকে, তার হচ্ছে কিছু মৌল অনুঘটক হিসেবে তাছাড়া উচ্চ টান সহতা, তার হচ্ছে ঘাত সহতা এবং নমিনতা রয়েছে, তার হচ্ছে প্যারামেরিটি এবং হচ্ছে চৌম্বকের দ্বারা আকর্ষিত হয়ে থাকে সংগধাতু তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে যোজতা এবং যারা অবস্থা প্রদর্শন করে জিঙ্ক এবং ক্যাডমিয়ামের হচ্ছে ইসি যোজতা 2 হলে মার্কারি এবং হচ্ছে হেকো 2 হয়ে থাকে। এদের বিশেষ ধর্মগুলো হচ্ছে জটিল যৌগ হিসেবে প্রভাবক হিসেবে তার সংগধাতু হিসেবে বিশেষ ধরনের অক্সাইডের গঠন এবং অক্সিজেন এনার্জি, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপাদন, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে চারমাশিল পেঁয়াজ রং এবং হচ্ছে যারা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আধুনিক আঙ্গিক বিশ্লেষণ এটির মাধ্যমে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড বলছে হিসাবে, কিন্তু পটাশিয়াম ম্যাঙ্গানেট হয় না। 3D এর মাধ্যমে হচ্ছে জলীয় দ্রবণে, তারপর হচ্ছে স্থানীয় হচ্ছে বর্ণহীন, টাইটেনিয়াম হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে ভ্যান্ডিয়াম হচ্ছে নীল, তারপর হচ্ছে ভ্যান্ডিয়াম হচ্ছে সবুজ, তারপর হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে বেগুনি, ম্যাঙ্গানিজ হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ আয়রন হচ্ছে, তারপর হচ্ছে গোলাপি, তারপর হচ্ছে আয়রন 3 আয়রন হচ্ছে হলুদ, আয়রন 2 প্লাস হচ্ছে সবুজ, তারপর হচ্ছে কপার আয়রন হচ্ছে গোলাপি, তারপর হচ্ছে নিকেল আয়রন হচ্ছে সবুজ, কপার আয়রন হচ্ছে নীল, তারপর হচ্ছে জিঙ্ক আয়রন হচ্ছে বর্ণহীন। 3D মৌসুমের ভৌত বৈশিষ্ট্য হচ্ছে এদের উজ্জ্বল ধাতবে থাকে, তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে পারমাণবিক ভর এবং হচ্ছে পারমাণবিক বেশের ঘনত্ব বৃদ্ধি পায় এবং কম ঘনত্ব হল স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে 3.4 গ্রাম পার সেন্টিমিটার। 3D এর মাধ্যমে হচ্ছে কপারের 29 এর ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাতে বন্ধুতে 3D তার হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং হচ্ছে উচ্চ গলন স্ফুটনাঙ্ক হয়ে থাকে, তারপর 3D বিশেষ চৌম্বক, তার হচ্ছে 3D অবস্থান্তর মূল সময় রাসায়নিক বিক্রিয়া প্রভাবন ধর্ম থাকে, তার স্টেডিয়ামের ঘনত্ব হচ্ছে 3.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তার হচ্ছে ডিডিএমের ঘনত্ব হচ্ছে 22.6 তার হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, বাসমের ঘনত্ব হচ্ছে 22.59 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ডিডিএম ঘনত্ব হচ্ছে কম এবং হচ্ছে বাড়ি এ ব্লকের, তার হচ্ছে ইডিএম তার হচ্ছে 77, তার হচ্ছে ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে অবস্থান্তর ডি ব্লকের মাধ্যমে হচ্ছে এমন একটি আয়ন গঠন করা যার মাধ্যমে হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল, তারপর ডি1 থেকে ডি9 হয়ে থাকে, তারপর হচ্ছে অবস্থান্তর মূল বলা হয়ে থাকে। অবস্থান্তর মূল
বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল যদি থাকে তারা রঙিন যৌগ হিসেবে গঠন করে এবং হচ্ছে এটা মাধ্যম হচ্ছে জটিল গঠন করে, তার হচ্ছে এটা হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া করে। তারপর হচ্ছে তারপর হচ্ছে প্যারাচৌম্বকতা ধর্ম প্রদর্শন স্কেনিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, তারপর হচ্ছে মার্কের অবস্থান্তর মৌল নয়। তারপর হচ্ছে তাদের তিনভাবে বিকশিত করা যায়। প্যারামিড হচ্ছে বীজের মৌল সহ সব অবস্থান্তর ধাতু যেমন হচ্ছে টাইটানিয়াম, তারপর হচ্ছে ইউরেনিয়াম, ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ এবং হচ্ছে আয়রন, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে কোবাল্ট এবং হচ্ছে নিকেল এবং হচ্ছে প্যারামিড হচ্ছে তারপর হচ্ছে কোবাল্ট, নিকেল এবং হচ্ছে মাধ্যম হচ্ছে অষ্টক অ্যাসিডে পূর্ণ থাকে। তারপর হচ্ছে স্কেন্ডিয়াম, তারপর হচ্ছে টাইটানিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক আয়রন, তারপর হচ্ছে কপার আয়রন, তারপর হচ্ছে ব্লক মৌল সময় ব্লকের দুটি সিরিজে ভাগ হয়ে থাকে ল্যাথেরাইট এবং হচ্ছে 50 ষষ্ঠ এবং হচ্ছে সপ্তম পর্যায়ে দ্বিতীয় গ্রুপে রাখা হয়ে থাকে 30টি মৌল এবং হচ্ছে দুটি সিরিজের অন্তর্ভুক্ত হয়ে থাকে। অন্তর্বস্থান মৌলের ক্ষেত্রে হচ্ছে 28টি হয়ে থাকে। তারপর হচ্ছে ল্যাথেরাইট সিরিজের হচ্ছে এদের ভিত্তি মৌল বলা হয়ে থাকে। তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ভারী ধাতু এবং হচ্ছে বিদ্যুৎ সুপুরি হয়ে থাকে। করোনা স্ফুটনাঙ্ক ঘনত্ব বেশি হয়ে থাকে, তাই এদের আয়নিক শক্তি এবং হচ্ছে ডি ব্লক হয় এবং হচ্ছে অপেক্ষা কম হয়ে থাকে। প্রধান অধিকতর স্থায়ী এবং হচ্ছে প্লাসের দিকে তারপর হচ্ছে অতিবেগুনি এবং হচ্ছে অবলোহিত এবং বিকিরণ পরিষদ থাকে, তাই এদের তারপর হচ্ছে মাধ্যমে সানগ্লাস এবং ওয়েল্ডিংয়ের কাছে গগলস ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে M3+ এবং ল্যান্থেরিয়াম এবং লুটেসিয়াম, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে রাশি থেকে ল্যান্থেরিয়াম সংযোজন বলা থাকে। ল্যান্থেরাইট তারপর হচ্ছে ল্যান্থেরাইটের মৌলসমূহ তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সক্রিয় হয়ে থাকে। তারপর হচ্ছে আইসোটোপ হচ্ছে এর মাধ্যমে হচ্ছে হয়ে থাকে। তারপর সেরিয়া তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে হাইড্রোজেন গ্যাস হয়ে থাকে। তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে পর্যায়বৃত্ত সময় এবং হচ্ছে এদের হয়ে থাকে। তারপর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ থেকে 4 ভাগে ভাগ করা হচ্ছে সমাজী এবং ধাতব এবং হচ্ছে ভ্যান্ডারওয়ালস এবং হচ্ছে আণবিক ব্যাসার্ধ। তারপর হচ্ছে ধাতব ব্যাসার্ধ হচ্ছে তারপর হচ্ছে সমাজীব ব্যাসার্ধ 10,000 থেকে 20% হতে থাকে। বন্ধন এবং সমাজীব বন্ধন এবং হচ্ছে কিছুটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। গণনাঙ্ক স্ফুটনাঙ্ক তারপর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে মূল সময় গণনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়মিত পরিবর্তিত হয়ে থাকে। লিথিয়াম ইজ গ্রেটার দেন সোডিয়াম, পটাশিয়াম ইজ গ্রেটার রুবিডিয়াম ইজ গ্রেটার দেন সিথিয়াম। তারপর হচ্ছে পরমাণু ও তাদের আয়নের আকার তারপর হচ্ছে আমাদের হচ্ছে ব্যাসার্ধ দ্বারা প্রকাশ হয়ে থাকে। লিথিয়াম ইজ গ্রেটার দেন হচ্ছে বেরিলিয়াম, বোরন, তারপর হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তারপর হচ্ছে এক আকার পর্যাবৃত্ত ধর্ম বৃদ্ধি পায়, শুধু হচ্ছে বি আকার কমে। বিচারণা তারপর হচ্ছে তড়িৎ ধনাত্মকতা এবং হচ্ছে আকার। ক্যারনের ব্যাসার্ধ এবং হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ছোট হয়ে থাকে। সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 90 pm, তারপর হচ্ছে সোডিয়াম আয়নের ব্যাসার্ধ হচ্ছে 90 pm, তারপর হচ্ছে আয়নের ব্যাসার্ধ হচ্ছে অপেক্ষা বড় হয়ে থাকে। ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 42 পিএম, তারপর হচ্ছে ফ্লোরাইড আয়নের আণবিক ব্যাসার্ধ হচ্ছে 126 পিএম, তারপর হচ্ছে আণবিক ব্যাসার্ধ। তারপর হচ্ছে দ্বিতীয় মৌল সময় আণবিক ব্যাসার্ধ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে সালফার এবং নিশ্চয় গ্যাসের। তারপর হচ্ছে আণবিক ব্যাসার্ধ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে আণবিক শক্তি এবং হচ্ছে মাধ্যম হচ্ছে কার্যকরী নিউক্লিয়ারটা চার্জ এবং হচ্ছে পরমাণু। তারপর হচ্ছে আণবিক শক্তি সমানুপাতিক হচ্ছে 1/, পরমাণু আকার আচরণ। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে আণবিক শক্তি সমানুপাতিক হচ্ছে 1/, আচরণ। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সমানুপাতিক হচ্ছে পারমাণবিক সংখ্যা। তারপর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে উপশক্তি স্তর আণবিক শক্তি এর সমানুপাতিক হচ্ছে উপশক্তি স্তর। কিছু আণবিকরণ শক্তি লিথিয়াম হচ্ছে 520, তারপর সোডিয়াম হচ্ছে 496, তারপর হচ্ছে পটাশিয়াম 418, রুবিডিয়াম হচ্ছে 403, সিজিয়াম হচ্ছে 376, তারপর ম্যাগনেসিয়াম ক্ষেত্রে 778, তারপর ম্যাগনেসিয়াম ক্ষেত্রে হচ্ছে 1450, সোডিয়াম ক্ষেত্রে হচ্ছে 4562 এবং নিয়নের ক্ষেত্রে হচ্ছে 2080। তারপর আণবিকরণ বিভব এটি তাপ হারে বিক্রিয়া, তারপর হচ্ছে উপশক্তি স্তর এবং আণবিকরণের শক্তি বিক্রম হচ্ছে পূর্ণ শক্তি স্তর, তারপর যতপূর্ণ উপশক্তি স্তর, আংশিক উপশক্তি স্তর। তারপর হচ্ছে মৌলের তারপর হচ্ছে আণবিকরণ, তারপর হচ্ছে শক্তির মান যত কম হবে তার হচ্ছে মৌলটির তাদের বন্ধন হয়ে থাকে, তার হচ্ছে দুর্বল কারণ তত বেশি হবে। তারপর হচ্ছে মৌলটি তারপর হচ্ছে প্রবল বিচার হয়ে পায়। সিজিয়াম ইজ গ্রেটার দেন হচ্ছে রুবিডিয়াম ইজ গ্রেটার দেন হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম। তারপর হচ্ছে ইলেকট্রন থেকে করে তার হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত করে আণবিক বন্ধন গঠন করবে। তার হচ্ছে কোনো 4টি বিষয়ের উপর নির্ভর করে পরমাণু আকার, নিউক্লিয়াস চার্জের শক্তি স্তর এবং হচ্ছে উপস্থিতির প্রতিবন্ধকতা এবং হচ্ছে পরমাণু বহিস্তরের ইলেকট্রনীয় কাঠামো। তড়িৎ ঋণাত্মকতা হ্যালোজেনের, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরাইড ইজ গ্রেটার দেন হচ্ছে ক্লোরাইড ইজ গ্রেটার দেন হচ্ছে ব্রোমাইড, আয়োডিন। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে নিয়ামকের ধর্ম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে পরমাণুর ব্যস্তানুপাতিক। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমানুপাতিক হচ্ছে উপশক্তি স্তর। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তারপর হচ্ছে জন সমস্যা সমানুপাতিক। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কার্যকর নিউক্লিয়ার আধান। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আণবিক বিভব এবং হচ্ছে ইলেকট্রনের আসক্তি। তার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সমানুপাতিক হচ্ছে হাইব্রিডাইজেশন। তারপর হচ্ছে কিছু তড়িৎ ঋণাত্মকতার নাম আছে। লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1.5, বেরিলিয়াম হচ্ছে 1.5, বোরনের ক্ষেত্রে হচ্ছে 2, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 2.5 এবং নাইট্রোজেন ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 3। তারপর হচ্ছে অপরদিকে মৌলের নাম তার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে 3.5, ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 4। তারপর হচ্ছে ব্রোমিনের ক্ষেত্রে 2.8 এবং আয়োডিন, সালফার এবং কার্বনের ক্ষেত্রে হচ্ছে 2.5 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 2.1 ইলেকট্রন আসক্তি। তারপর হচ্ছে ক্ষার ধাতুর সময়ের তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তির নাম হচ্ছে লিথিয়াম হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। তার হচ্ছে ইলেকট্রন আসক্তি, তার হচ্ছে বিভিন্ন নিয়মিকের প্রভাব হয়ে থাকে। কার্যকরী নিউক্লিয়াস হচ্ছে ইলেকট্রন আসক্তি, তার হচ্ছে কার্যকরী নিউক্লিয়াসের চার্জ হয়ে থাকে। পরমাণু আকার হচ্ছে ইলেকট্রন আসক্তি হচ্ছে পরমাণু আকারে ব্যস্তানুপাতিক হতে গুরুত্বপূর্ণ কিছু বলে। ইলেকট্রন আসক্তি হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে -328, ক্লোরিনের ক্ষেত্রে -349 এবং অক্সিজেনের ক্ষেত্রে -141, ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে -225, তারপর হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে -295, তারপর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে -270। ধাতু বর্ণ তার হচ্ছে ধাতুর স্ফটিক রাশি গঠন এবং হচ্ছে মাত্র দুটি মতবাদ প্রচলিত রয়েছে। যোজনী বন্ধন মতবাদ এবং হচ্ছে ফলিং এর মতবাদ, ইলেকট্রন গ্যাসের মতবাদ হচ্ছে রুট লরেন্স মতবাদ। আছে মৌলের ধাতব
বৈশিষ্ট্য বলতে তারপর হচ্ছে তীব্র বিচরণ ধর্ম এবং হচ্ছে উচ্চ বিদ্যুতের মধ্যে তাপ পরিবাহিতা এবং ধাতু দুই এবং নবনীতা তারপর হচ্ছে প্রভৃতি বোঝায়। তারপর হচ্ছে বলে তৈরি অন্তত যত হয়ে থাকে তারপর হচ্ছে আণবিকরণ বিভাগ তত বৃদ্ধি হয়ে থাকে তারপর হচ্ছে ধাতব বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে তারপর হচ্ছে পর্যায় টান হতে বাম দিকে তরিতের ধর্ম বৃদ্ধি হবে এবং আণবিক শক্তি বিমান হ্রাস করে। বোরন আণবিকরণ শক্তি এবং বেরিলিয়াম অপেক্ষা কম হয়ে থাকে অক্সিজেনের, তারপর হচ্ছে হানিকরণ শক্তি এবং নাইট্রোজেনের অপেক্ষা কম হয়ে থাকে। ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ক্লোরিনের চেয়ে কম হয়ে থাকে। হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন আসক্তির মান শূন্য হয়ে থাকে। অন্য নিষ্ক্রিয় তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে ধনাত্মক মাধ্যম হয়ে থাকে। যে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তৈরি ঋণাত্মক শব্দ হতে হয়। ফ্রান্সিমের ক্ষেত্রে হচ্ছে সর্বাধিক সক্রিয় ধাতব মৌল, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সিজিয়ামের ক্ষেত্রে হচ্ছে সর্বাধিক তারপর হচ্ছে সক্রিয় ধাতব মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অটোমোবাইল স্পার্ক, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে ইনসুলেটর রূপে সিলিকন ডাইঅক্সাইড এবং চাদনিক এবং হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং হচ্ছে প্রধান রূপে অম্ল অক্সাইড হতে প্রধান তিনটি বাণিজ্যিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন, তার হচ্ছে রাসায়নিক বন্ধন এবং হচ্ছে তৈরি ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি বাধা, ইলেকট্রন আদান প্রদান এবং হচ্ছে ইলেকট্রন এবং আশিসের মাধ্যমে হচ্ছে তিন প্রকার ইলেকট্রন আসক্তি বন্ধন সৃষ্টি করে। তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, বেশি বন্ধন, আণবিক বন্ধন হচ্ছে আণবিক বন্ধন গঠন করার সাথে হচ্ছে তিনি কার্যকরী হতে হয় ধাতুর নিম্ন আণবিকরণ বিভাগ। তার হচ্ছে মাধ্যম হচ্ছে পর্যায়ে উচ্চ ইলেকট্রন আসক্তি, তার হচ্ছে উৎপন্ন যোগের উচ্চ আচুটি, তার হচ্ছে আণবিক যোগের বৈশিষ্ট্য হচ্ছে আণবিক যোগের পোলার হয়ে থাকে, তাদের গঠন বৈশিষ্ট্য হয়ে থাকে যোগের অণু চলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিষয় হয়ে থাকে, দ্রবণী হয়ে থাকে এবং বিগলিত অবস্থায় এবং দ্রবণে এবং উত্তরিত পরিবাহী হয়ে থাকে। ক্যাটায়নিক যুগে এবং হচ্ছে সামাজিক বৈশিষ্ট্য এবং নিয়মের সাথে হচ্ছে ক্যাটায়নের চার্জের পরিমাণ বেশি হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে এর আকার তত বড় হবে। যেসব ইলেকট্রনের হচ্ছে ইলেকট্রন বিন্যাস NH2 এবং NP6 ND 1 থেকে 10 এবং ইলেকট্রন বিন্যাস থাকে NH2 NP6 এবং হচ্ছে এই বিটিতে এবং হচ্ছে ফ্লোরিনের ক্ষমতা বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এবং হচ্ছে পানি, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং পোলার ক্ষমতা হয়ে হাইড্রোজেন ফ্লোরাইড সর্বাধিক পোলার অণু হতে হাইড্রোজেন হ্যালাইডের ক্ষেত্রে তারপর হচ্ছে মেরু প্রমাণিত হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড ডিগ্রেডার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন হাইড্রেট বাস্তব 100% এবং হচ্ছে এর মাধ্যমে যৌগ 100% সহযোগী যৌগ নাই। তারপর সোডিয়াম ক্লোরাইড 80%, তারপর হচ্ছে আণবিক যৌগ বৈশিষ্ট্য থাকে। তারপর সহযোগী বন্ধন হচ্ছে মৌলের প্রকৃতি এবং হচ্ছে সম্বন্ধনে তারপর হচ্ছে অংশগ্রহণকারী অর্থাৎ প্রকৃতির হতে ইলেকট্রন আসক্তি সহযোগী বন্ধনে তার হচ্ছে অংশগ্রহণকারী ভিন্ন, তারপর হচ্ছে আসক্তির মাধ্যম হচ্ছে এর মাধ্যমে হতে তার হচ্ছে তরিতের ঋণাত্মকতা এবং হচ্ছে অংশগ্রহণকারী এবং হচ্ছে তরিতের ঋণাত্মক মান সমান বা হচ্ছে প্রায় সমান হতে আণবিক বিভব, তারপর হচ্ছে বন্ধনে যুক্ত অর্থাৎ মূলে উচ্চ আণবিক বিভব হতে পারে। যুক্ত স্তরের ইলেকট্রন সংখ্যা তার হচ্ছে সহযোগী বন্ধনে দুটি পরমাণুর পথে যুক্ত স্তরের ইলেকট্রন সংখ্যা 4, 5, 6, 7 হতে হয় ব্যতিক্রম হাইড্রোজেন পরমাণু, তারপর হচ্ছে নিউক্লিয়ার আধান এবং হচ্ছে তারপর হচ্ছে নিউক্লিয়াসের দুটি এবং হচ্ছে তারপর হচ্ছে নিউক্লিয়ার আধানের ক্ষেত্রে এবং হচ্ছে তারপর হচ্ছে দ্রুত এবং হতে হয় তার হচ্ছে সহযোগী বন্ধনের সীমাবদ্ধতা। তারপর হচ্ছে অবশ্যই সাধারণত হচ্ছে বেরিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং হচ্ছে অবশ্যই সম্প্রসারণ এবং হচ্ছে সালফার হেক্সাক্লোরাইড এবং হচ্ছে হাইড্রোজেন পেন্টাক্লোরাইড, হাইড্রোজেন হেপ্টাক্লোরাইড। তারপর হচ্ছে সহযোগী বন্ধনের রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে আণবিক বৈশিষ্ট্য এবং হচ্ছে যে বন্ধনে তারপর হচ্ছে তড়িতে এবং হচ্ছে অভিন্ন এবং হচ্ছে তাকে বন্ধনটি হচ্ছে বিশেষ সহযোগী বৈশিষ্ট্য হতে হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে ফ্লোরাইড অক্সিজেন নাইট্রোজেন এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 0.5 এর কম হলে তার হচ্ছে অপরটা সহযোগী যৌগ হয়ে থাকে মিথেন এবং হচ্ছে ইথেন। তার হচ্ছে সহযোগী বন্ধনের ক্ষেত্রে তার হচ্ছে দুটি তড়িৎ ঋণাত্মকতা 0.5 এবং 1.9 হলে তার হচ্ছে দুটি অপোলার অণু, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে আণবিক বৈশিষ্ট্য হবে হাইড্রোজেন ক্লোরাইড পানি এবং হচ্ছে তড়িৎ 1.9 এবং হচ্ছে 50%, তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। সিগমা বন্ধনে তার হচ্ছে দুটি তার হচ্ছে উচ্চতা স্থলের দুটি অরবিটাল সরাসরি অতিক্রম করলে তাদেরকে সীমা বন্ধন বলা থাকে। তারপর হচ্ছে সীমা বন্ধন এবং হচ্ছে দুটি পি অরবিটাল মাধ্যমে হচ্ছে পাই বন্ধন গঠিত হয়ে থাকে। সীমা বন্ধন হচ্ছে মূলত সমাযোজী বন্ধন এবং সীমা বন্ধন এবং হচ্ছে সীমা বন্ধন সমাযোজী বন্ধনের ঘটনার সময় তার হচ্ছে দুটি এবং তা দুটি অরবিটালের মধ্যে হচ্ছে সমস্যা অতিক্রম করে তাদেরকে সীমা বন্ধন বলা থাকে। তার হচ্ছে পাই বন্ধন, তার হচ্ছে এটি সীমা বন্ধন ঘটনার মাধ্যমে হচ্ছে পথটি হতে তার হচ্ছে এটি সমান্তরাল করে পি অরবিটালের মাধ্যমে হচ্ছে পাই বন্ধন বলা হয় থাকে। সীমা বন্ধন ও পাই বন্ধনের মধ্যে হচ্ছে মূলত সমাযোজী বন্ধন হয়ে থাকে। তার সীমা বন্ধন হচ্ছে এস এবং হচ্ছে পি এবং হচ্ছে অতিক্রমণ ফলে পি বন্ধনের সৃষ্টি হয়ে থাকে। সীমা বন্ধনের এক্স আই দৃঢ়তার ক্ষেত্রে পি সিগমা এস গ্রেটার দেন হচ্ছে পি সিগমা এস সিগমা। সিগমা বন্ধনে তার হচ্ছে অরবিটাল হয় তার হচ্ছে এই অক্ষ বরাবর থাকে বলে অতিক্রমণ এবং হচ্ছে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি হয়। ফলে সীমা বন্ধনের মাধ্যমে অপেক্ষিত অধিক স্থায়ী এবং দৃঢ় হয়ে থাকে। সীমা বন্ধনের মধ্যে প্রসারিত হয়ে থাকে সংকর এবং বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে সীমা বন্ধন গঠিত হতে পারে এবং সীমা বন্ধনের মাধ্যমে হচ্ছে পরমাণুর মুক্ত ঘূর্ণন সম্ভব হয়ে থাকে। সীমা বন্ধনের মাধ্যমে সহযোগী বন্ধনের তুলনামূলকভাবে কম সক্রিয় হয়ে থাকে। পাই বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে শেষ বন্ধনে তবে পাই বন্ধন গঠিত হয় না, তবে দুটি অরবিটালের ক্ষেত্রে পাশাপাশি অরবিটাল হলে পাই বন্ধনের হচ্ছে সীমা বন্ধনের হচ্ছে দুর্বল হয়ে থাকে। তবে সংকর অরবিটালের ক্ষেত্রে পাই বন্ধন গঠিত হয় না। পাই বন্ধন এবং সীমা বন্ধনের ক্ষেত্রে তারপর হচ্ছে অপেক্ষিত কম শক্তি এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তার হচ্ছে পাই বন্ধন এবং হচ্ছে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। তার হচ্ছে পাই এবং হচ্ছে অপেক্ষিত বেশি সক্রিয় হয়ে থাকে। তার হচ্ছে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে পাই বন্ধন তেমন কোনো ভূমিকা রাখে না। তার হচ্ছে পাই বন্ধনের অস্তিত্ব থাকে না। পাই বন্ধন এবং হচ্ছে সীমা বন্ধনের মাধ্যমে হয়ে থাকে এবং হচ্ছে অরবিটালের মাধ্যমে হচ্ছে হাইব্রিডাইজেশন sp3 এবং হচ্ছে যুদ্ধ স্তরের মাধ্যমে এস অরবিটাল, তারপর হচ্ছে তিনটি পি অরবিটাল এবং সংমিশ্রণ এবং হচ্ছে চারটি পি অরবিটাল sp3 বলা থেকে sp3 সংগ্রহ, তারপর হচ্ছে এস অরবিটাল এবং পি অরবিটাল এবং সংমিশ্রণ পরে তিনটি সংমিশ্রণ এসপিটি সংগ্রহ বলা হয়। মাধ্যমে এস অরবিটাল এবং পি অরবিটালের মাধ্যমে সংমিশ্রণ এবং এসপি সংগ্রহ বলা হয়। তার হচ্ছে মাধ্যমে বৈশিষ্ট্য এবং সমশক্তি সম্পন্ন এবং সমান না তার হচ্ছে অরবিটাল হয়ে থাকে। তার হচ্ছে বিকাশের ফলে দিকা চরিত্র ভিন্ন হয়ে থাকে। অনুরূপ আকৃতি বন্ধন এবং বৈদ্যুতিক সমগ্র ধারণা পাওয়া যায়। পারমাণবিক অরবিটাল হাইব্রিড অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ দুটি ইলেকট্রন পাওয়া যায়। তার হচ্ছে সংগ্রহ অরবিটালের ক্ষেত্রে নিতে বজ্র নীতি অনুসরণ করে।
অংশ অতিক্রমের মাত্রা সংখ্যা অরবিটালের ক্ষেত্রে তার হচ্ছে অতিক্রমের মাত্রা কমা হচ্ছে sp3 ইজ গ্রেটার দেন হচ্ছে sp2, তারপর হচ্ছে ইজ গ্রেটার দেন হচ্ছে sp। এস অরবিটালের ক্ষেত্রে তারপর হচ্ছে মাত্রা হচ্ছে বন্ধন গুণের মান যত বেশি হয়ে থাকে তার হচ্ছে বেশি সংখ্যক অরবিটালের ক্ষেত্রে হচ্ছে সাধারণ ক্রম হচ্ছে sp 180 ডিগ্রি sp2, তারপর হচ্ছে 120 ডিগ্রি sp3, 109.5 ডিগ্রি, তারপর হচ্ছে অনুর আকৃতি ও বন্ধন কোণ হচ্ছে এর মাধ্যমে হচ্ছে বন্ধন এবং হচ্ছে বন্ধন কোণ এবং আকার, তারপর হচ্ছে sp3 109 ডিগ্রি 2.28 মিনিট এবং হচ্ছে 109.5 ডিগ্রি 64 ডিগ্রি হয়ে থাকে। তার হচ্ছে কার্বন টেট্রা মিথান না, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে বোরন টেট্রাফ্লোরাইড, তারপর হচ্ছে ইথান না, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে POCl3, তারপর হচ্ছে ফসফেনিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে সালফেট এবং হচ্ছে sp2 এবং ত্রিভুজের সমতুল্য অতিকোণ আকার হয়ে থাকে। বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং হচ্ছে গ্রাফাইট অ্যালকিনের সমযোগ সমূহ হয়ে থাকে, যেমন হচ্ছে C2H2 এবং C6, তার হচ্ছে ফ্লোরাইন। ফ্লোরাইন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার হচ্ছে sp2 হচ্ছে তার হচ্ছে সমতুল্য বর্গাকার এবং হচ্ছে কপার টেট্রাঅ্যামাইন না, তার হচ্ছে sp3, তারপর হচ্ছে 120 ডিগ্রি 90 ডিগ্রি, তারপর হচ্ছে দ্বিপারমাণবিক, তার হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাফ্লোরাইড এবং হচ্ছে ফসফরাস আয়রন না, তার হচ্ছে এবং হচ্ছে 90 ডিগ্রি এবং হচ্ছে অস্ট্রেলিয়া এবং সালফার আর হেক্সাফ্লোরাইড, তারপর হচ্ছে সিলিহিয়াম হেক্সাফ্লোরাইড, তার হচ্ছে ক্রোমিয়াম কার্বন ফ্লোরাইড, তারপর হচ্ছে শঙ্করের অরবিটাল, তারপর শঙ্কর যেগুলো হাফাই প্লাস এক্স মানে সি মানে বি যেগুলো হচ্ছে কেন্দ্রীয় এবং হচ্ছে শঙ্কর অরবিটাল ইলেকট্রন হয় না, হচ্ছে এক্স যেগুলো একজিজি আলোটের সংখ্যা, তারপর হচ্ছে কার্বন যেগুলো হচ্ছে কারণ এই যেগুলো হচ্ছে চার্জ, তারপর হচ্ছে পানিতে অক্সিজেনের সংখ্যা, তারপর হচ্ছে পরে যেগুলো sp3 নাইট্রোজেনের সংখ্যা হচ্ছে sp3, জেরানো ফ্লোরাইড sp3d এবং হচ্ছে জেরানো টেট্রাফ্লোরাইড ক্ষেত্রে sp3d2 সংকলন বিদ্যমান, হচ্ছে sp3d3 এবং হচ্ছে sp3d4 এবং হচ্ছে জেরানো ফ্লোরাইড হচ্ছে আকৃতি সরলরৈখিক হয়ে থাকে, তার হচ্ছে জেরানো টেট্রাফ্লোরাইড হচ্ছে আকৃতি সরলরৈখিক এবং হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড হয়ে থাকে, ইলেকট্রন আকর্ষণ ক্রম হচ্ছে এলপিবিপি বিপিবিপি। কিছু ব্যতিক্রম, তার হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে 160 ডিগ্রি, তার হচ্ছে ত্রিকোণমিতিক পিরামিডে, তার হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে 2.5 ডিগ্রি, তার হচ্ছে ত্রিকোণমিতিক পিরামিডে, তার হচ্ছে ফসফেটের বন্ধন কোণ হচ্ছে 94 ডিগ্রি, তার হচ্ছে ত্রিকোণাকার পিরামিড আর্সেনিক ট্রাইহাইড্রোজেন এর বন্ধন কোণ হচ্ছে 91.8 ডিগ্রি, তার হচ্ছে ত্রিকোণমিতিক পিরামিডে, তার হচ্ছে পানির বন্ধন কোণ হচ্ছে 4.5 ডিগ্রি, ভি আকৃতিতে, তার হচ্ছে স্ট্রেসের বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি, তার হচ্ছে ভি আকৃতিতে, তার হচ্ছে এসপি চতুষ্কোণীয়, তার হচ্ছে তিনটি হলে তার হচ্ছে দ্বিতীয় ত্রিভুজ আকৃতি, যেমন হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড সংগঠিত অরবিটাল ক্ষেত্রে দুই রেখা একই, তারপর হচ্ছে সরলরেখা, তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা সংগীত অরবিটাল সংখ্যা 6টি হলে তার হচ্ছে 6তে হচ্ছে সর্বোচ্চ এবং অষ্টদলীয় আকৃতি, যেমন হচ্ছে SF6, তার হচ্ছে সংখ্যা অরবিটাল ক্ষেত্রে 5টি হলে পথে পিরামিড আকৃতি ত্রিভুজাকার পিরামিড, যেমন হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, তার হচ্ছে 2টি সমযোজী বন্ধনের মাধ্যমে হচ্ছে মলদ্রুটির তৈরির মাধ্যমে হচ্ছে সম্পাদনে, তার হচ্ছে আণবিক যদি শতকরা হচ্ছে হচ্ছে 0 হলে তার হচ্ছে বন্ধন আণবিক শতকরা পরিমাণ হচ্ছে বিশুদ্ধ সমযোজিত হয়ে থাকে 0.1 থেকে 0.8 হলে, তার হচ্ছে 0.5 হতে তার হচ্ছে 15 হয়ে থাকে এবং সমযোজী হয়ে থাকে 0.9 হতে 1.6 হলে, 17 থেকে 47 এবং হচ্ছে প্লাস যদি 1.7 হলে তার হচ্ছে এবং বন্ধন আণবিক যোগের ইলেকট্রন 50 হলে 50% সমযোজী 50% তার হচ্ছে আণবিক হয়ে থাকে, তার হচ্ছে 1.8 এবং হচ্ছে তার হচ্ছে বন্ধনের আণবিকে তার হচ্ছে বন্ধনের থেকে 93 এবং হচ্ছে বন্ধনের পরিহিত হচ্ছে আণবিকে, তার হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মক পার্থক্য এবং হচ্ছে শতকরা আণবিক ব্যাসার্ধ, তার হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মক পার্থক্য এবং হচ্ছে শতকরা, তার হচ্ছে আণবিক পার্থক্য হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মক 1.9, তার হচ্ছে আণবিক বৈশিষ্ট্য হচ্ছে 60% এবং হচ্ছে 43%, তার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে 0.9 এবং হচ্ছে 17% এবং হচ্ছে 17.2%, তার হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে হচ্ছে 0.7 এবং হচ্ছে 11% হচ্ছে 12.9%, হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে হচ্ছে 0.4 এবং হচ্ছে 7% বা 6%, তার হচ্ছে আণবিক এবং হচ্ছে এর বৈশিষ্ট্যের তুলনা হচ্ছে আণবিক বা তৈজন্য হচ্ছে তার হচ্ছে যোগাযোগ ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রনের স্থানান্তর ক্ষেত্রে সমযোজীর ক্ষেত্রে জোড়া ইলেকট্রন শেয়ার করে, তারপর হচ্ছে আণবিক যোগের ক্ষেত্রে হচ্ছে পোলার এবং হচ্ছে সমযোজীর ক্ষেত্রে হচ্ছে অপোলার সাথে, তার হচ্ছে আণবিক বা যোজীর ক্ষেত্রে হচ্ছে বন্ধন দৃঢ় এবং হচ্ছে সমযোজী পোলার ক্ষেত্রে বন্ধন দৃঢ় নয়, তার হচ্ছে বন্ধনের দীঘা ধর্ম নেই, আণবিকের ক্ষেত্রে অপদিক হচ্ছে সমযোজীর ক্ষেত্রে হচ্ছে দীঘা ধর্ম সম্পন্ন বন্ধন, তার হচ্ছে আণবিকের ক্ষেত্রে হচ্ছে বিগলিত অবস্থায় এবং দ্রবণে হানিত হয়, তার হচ্ছে হানিত হয় না, তার হচ্ছে আণবিক বা তার হচ্ছে গলিত অবস্থায়, তার হচ্ছে দ্রবণে এবং হচ্ছে বিদ্যুৎ পরিবাহী এবং হচ্ছে তড়িৎ পরিবহন করে, তার হচ্ছে পানিতে এবং হচ্ছে সকল পরিবাহী এবং দ্রবীভূত, তার হচ্ছে জৈবতারক দ্রবণীয় হয়ে থাকে, পানিতে দ্রবণীয় এবং হচ্ছে জৈবতারক দ্রবণীয় হয়ে থাকে, তার হচ্ছে গ্রহণকে স্ফুটনাঙ্ক উচ্চ হয়ে থাকে, তার হচ্ছে সমযোজী ক্ষেত্রে হচ্ছে গ্রহণকে স্ফুটনাঙ্ক উচ্চ হয়ে থাকে। শনিবার সমযোজী বন্ধন, তার হচ্ছে শনিবার সমযোজী বন্ধন হচ্ছে তার হচ্ছে অনুগঠনের সময় দুটি পরমাণুর মধ্যে এবং হচ্ছে মাধ্যম হচ্ছে প্রয়োজনীয় ইলেকট্রন যোগ, তার হচ্ছে এটি মাত্র এবং হচ্ছে তার হচ্ছে পরমাণুটি এবং হচ্ছে ইলেকট্রন সরবরাহ করে এবং হচ্ছে পরমাণুর মাধ্যমে সমভাবে শেয়ার করে এবং নিকটতম নিষ্ক্রিয় এবং সুস্থিত ইলেকট্রনিক গঠনের মাধ্যমে হচ্ছে উভয় পরমাণু তার সৃষ্টি হয়, এই উভয় বন্ধনই হচ্ছে শনিবার সমযোজী বন্ধন হয়ে থাকে, তারপর হচ্ছে ব্লু ভিট্রিয়ল হচ্ছে নীল বর্ণের তুতে, তার হচ্ছে কপার সালফেট এবং হচ্ছে 5H2, তারপর হচ্ছে ব্লু ভিট্রিয়ল, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে উপরে আপনাদের কপার সালফেট 5H2, তারপর হচ্ছে কপার সালফেট নীল গ্লাস এবং হচ্ছে নীলাভা সাদা গ্লাস এবং হচ্ছে সাদা বর্ডার এবং হচ্ছে কালো, তারপর হচ্ছে শনিবার সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটি হয়ে থাকে পরমাণু এবং হচ্ছে অণু এবং হচ্ছে মূলকের ক্ষেত্রে হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যোগ থাকতে হবে, তারপর হচ্ছে যোগ অণু পরমাণুর সঙ্গে হচ্ছে একা পরমাণু এবং যদি অষ্টক পূর্ণ থাকতে হবে শনিবার সমযোজীর সংখ্যা, তারপর হচ্ছে শনিবার সংযোগের ক্ষেত্রে নিশ্চিত আয়তন রয়েছে, তারপর সিলভারের ক্ষেত্রে হচ্ছে 2 এবং কপার ও জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে নিকেলের ক্ষেত্রে 4, আয়রন কোপাল এবং ক্রোমিয়ার ক্ষেত্রে হচ্ছে 6 এবং হচ্ছে প্লাটিনাম ও 6 দুইটা মান রয়েছে। লিগ্যান্ড, তারপর হচ্ছে লিগ্যান্ড হচ্ছে 4 প্রকার হয়ে থাকে, তারপর হচ্ছে আরে
+1 হলে হাইপোথ্যালাস অ্যাসিডটা, তারপর হচ্ছে +3 হলে হ্যালাস অ্যাসিডা, তারপর হচ্ছে +5 হলে হচ্ছে হ্যালিক অ্যাসিড, তারপর হচ্ছে +7 হচ্ছে আবার হ্যালিক অ্যাসিড, তারপর হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, হ্যালিক অ্যাসিড, তারপর হচ্ছে কয়টি নিরপেক্ষ এবং হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড হচ্ছে যদি ঋণাত্মক লিগ্যান্ডটা, তারপর হচ্ছে পানির ক্ষেত্রে হচ্ছে অ্যাকোয়া, তারপর হচ্ছে অ্যামিনা, তারপর হচ্ছে কার্বন নীল, তারপর হচ্ছে নাইট্রোসিল, ফ্লোরো, তারপর হচ্ছে ক্লোরো, ব্রোমো, হাইড্রো, তারপর হচ্ছে হাইড্রোক্সিল, তারপর হচ্ছে সায়ানাইড, তারপর হচ্ছে একাধিক বিশিষ্ট যৌগের ক্ষেত্রে হচ্ছে সমাজজীবীর ক্ষেত্রে হচ্ছে এক প্রকার, তারপর হচ্ছে আনিকে সোডিয়াম ক্লোরাইডের বন্ধু রয়েছে এক প্রকার, অ্যামোনিয়ামের ক্ষেত্রে হচ্ছে এক প্রকার, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে সমাজজীবী সন্নিবেশে দুই প্রকার হতে সোডিয়াম সালফেট এবং আনিকে সমাজজীবী এবং সন্নিবেশে তিন প্রকার হতে, অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আনিকা সমাজজীবী সন্নিবেশে তিন প্রকার হতে, তারপর হচ্ছে H2O ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন সমাজজীবী এবং দুই প্রকার হতে, তারপর হচ্ছে পটাশিয়াম টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে আনিকে সমাজজীবী এবং সন্নিবেশে তিন প্রকার হতে, পটাশিয়াম টেট্রাফ্লোরাইডের মধ্যে হচ্ছে আনিকা সমাজজীবী সন্নিবেশে তিন প্রকার হতে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে সমাজজীবী সন্নিবেশে দুই প্রকার হতে, তারপর হচ্ছে সিলভার ট্রাইনাইডের ক্ষেত্রে হচ্ছে সমাজজীবী সন্নিবেশে দুই প্রকার হতে, অ্যামোনিয়ামের ক্ষেত্রে সমাজজীবী সন্নিবেশে এবং দুই প্রকার হতে, আয়রন হেক্সাসাইনাইড এবং সমযোজী সন্নিবেশে দুই প্রকার হয়ে থাকে, তারপর সমযোজী সন্নিবেশে এবং দুই প্রকার হয়ে থাকে, তারপর সমযোজী সন্নিবেশ হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, জানা আছে কি মৌলের কণার সম্পর্ক। পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ভুক্ত, তারপর সমসাময়িক কিছু পর্যায়ভুক্ত এবং পর্যায় দ্বিতীয় পর্যায়ভুক্ত, তারপর হচ্ছে মৌলের অর্থাৎ ভাবে, তারপর হচ্ছে মৌলের ক্ষেত্রে তার সত্যিকতার মিল দেখা যায়, তারপর হচ্ছে মাঝামাঝি দুটি সম্পর্কের মাধ্যমে হচ্ছে মৌলের কণার সম্পর্ক হয়ে থাকে, যেমন হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম এবং বোরন সিলিকনের মাধ্যমে হচ্ছে কণার সম্পর্ক দেখা যায়। কণার সম্পর্কের মাধ্যমে হচ্ছে সাদৃশ্যের কারণ হচ্ছে আণবিক ব্যাসার্ধ এবং হচ্ছে প্রতি জোড়ার ক্ষেত্রে ব্যাসার্ধ খুবই কাছাকাছি হয়ে থাকে, আণবিক ব্যাসার্ধ এবং হচ্ছে তাদের আণবিকরণ ব্যাসার্ধের মাধ্যমে হচ্ছে কাছাকাছি হয়ে থাকে। তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য খুব কম হয়ে থাকে, তারপর হচ্ছে পোলারিকরণ ক্ষমতা হচ্ছে, তারপর হচ্ছে পোলারিকরণের ক্ষমতা প্রায় সমান হয়ে থাকে, তার হচ্ছে আয়নীকরণ ক্ষমতা যা হচ্ছে ক্ষমতা পরস্পর কাছাকাছি হতে থাকে, হচ্ছে আন্তর্বিক আকর্ষণ বল আছে, আন্তর্বিক আকর্ষণ বল তিন প্রকার হয়ে থাকে, ভ্যান ডার ওয়ালস বল, ডাইপোল আকর্ষণ বল, হাইড্রোজেন বল, তারপর হচ্ছে ভ্যান ডার ওয়ালস বলের বৈশিষ্ট্য হচ্ছে বল খুবই দুর্বল প্রকৃতির হয়ে থাকে, তার হচ্ছে কোনো সাইড ডাইপোল সিস্টেম মাধ্যমে হচ্ছে এই আকর্ষণ বলের সৃষ্টি হয়ে থাকে, তার হচ্ছে আকর্ষণ বলের মাধ্যমে হচ্ছে তাহলে পরিণত সম্ভব হয়ে থাকে, তারপর হচ্ছে ডাইপোল আকর্ষণের মাধ্যমে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল এবং হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল এবং অক্সিজেন সবুজ 2 কিলোজুল পার মোল এবং হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে 7 কিলোজুল পার মোল, তাহলে আণবিক বল, তার হচ্ছে 10,000 থেকে 50,000, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে হাইড্রোজেন বন্ধনের বল এবং হচ্ছে 10,000 থেকে 40,000, হচ্ছে ডাইপোল আকর্ষণের বল 3 থেকে 4 এবং হচ্ছে মাধ্যম হচ্ছে ডাইপোল আকর্ষণ হচ্ছে 3 থেকে 15, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে 2 থেকে 15 এবং হচ্ছে লন্ডন বল এবং হচ্ছে তারপর হচ্ছে 1 থেকে 10,000, তারপর হচ্ছে বন্ডিং এবং হচ্ছে 400 থেকে 4,000, তারপর হচ্ছে 150 থেকে 1100, তারপর হচ্ছে লন্ডন বল এবং বিস্তারণ প্রভাব বল এবং প্রভাবিত এবং হচ্ছে সাসপেনশন বলে এবং সাসপেন্স হাইড্রোজেন বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধনকে দ্বারা প্রকাশ করা হয়, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে হচ্ছে শক্তি এবং কার্বন, তারপর 0.01, তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর হচ্ছে H2O, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে HCl, তারপর হচ্ছে মাধ্যমে মিথানল হয়ে গেছে, তারপর হচ্ছে ইথানল, তারপর হচ্ছে মাধ্যমে সালফারিক অ্যাসিড, তারপর হচ্ছে মিথানল, তারপর হচ্ছে অনুসারে মাধ্যমে হচ্ছে হাইড্রোজেন বন্ধন পরিগঠিত হয়ে থাকে, তার হাইড্রোজেন অথবা দুটি কারণ হচ্ছে, তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরাইডের মাধ্যমে হচ্ছে সহজেই বন্ধন অতিপূরণ ঘটে, তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরাইডের মাধ্যমে হচ্ছে তারপর হাইড্রোজেন বন্ধন গঠিত, হাইড্রোজেন বন্ধন দুই প্রকার হয়ে থাকে, তারপর হচ্ছে আন্তর্বিক হচ্ছে হাইড্রোজেন বন্ধন হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর হচ্ছে H2O, তারপর হচ্ছে অ্যামোনিয়াম, তারপর হচ্ছে মিথানল গ্যাস, তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন হচ্ছে অথরন, তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোক্সি বেঞ্জিন, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড। তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব হচ্ছে মানুষের দেহের 70% হচ্ছে পানি, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে পানির সাথে মিলে হাইড্রোজেন বন্ধন গঠন করে, তারপর নিজের সাথে চর্ম এবং হচ্ছে তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন, তারপর হচ্ছে অপরিসীম হয়ে থাকে, তারপর হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মাধ্যমে হচ্ছে হেলিক্সে আকার ধারণ করে, দৈনন্দিন জীবনে গামা এবং হচ্ছে তারপর হচ্ছে গ্লু এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে উপস্থিত হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে হচ্ছে সৃষ্টি হয়, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে তারপর হচ্ছে সিলগুলো, তারপর সিনথেটিকা ধুন্ধুকার্বাস এবং দৃঢ়তা লাভের মূল্যে, তারপর হাইড্রোজেন বন্ধন হয়ে থাকে, হাইড্রোজেন বন্ধন এক প্রকার অসীম হয়ে থাকে, তারপর হচ্ছে কার্টেসেলুলোজ এবং দৃঢ়তা প্রধানের দ্রুত, তারপর হাইড্রোজেন বন্ধন, তারপর হচ্ছে গ্রাফাইট ডায়মন্ড ফ্লোরাইডের মাধ্যমে হচ্ছে তুলনামূলক পার্থক্য রয়েছে, তারপর সংগ্রহ বন্ধন অরবিটাল স্পিরিট বন্ধন কোণ 120 ডিগ্রি, তারপর হচ্ছে ডায়মন্ড হিট, তারপর হচ্ছে বন্ধন কোণ 1.5 ডিগ্রি, তারপর হচ্ছে ফ্লোরাইড স্পিরিট হচ্ছে 12টি 55 এবং 60 সর্বোচ্চ রয়েছে হাফি গুরুত্ব 2.25 এবং হচ্ছে ডায়মন্ডটা হিট, তারপর হচ্ছে 3.5 ফ্লোরাইড হচ্ছে, তার হচ্ছে 1.72, তারপর হচ্ছে বিদ্যুৎ পরিবাহের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বলের ক্ষেত্রে বিদ্যুৎ সুপরিবাহী হয়ে থাকে, তার হচ্ছে মাধ্যমে ইলেকট্রন তাই হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী অক্ষম হয়ে থাকে, তার হচ্ছে এটি অর্ধপরিবাহী হয়ে থাকে, কিছু সঞ্চারিত ইলেকট্রন বিদ্যমান থাকে, গঠন হচ্ছে গ্রাফাইটের ক্ষেত্রে অঞ্জল এবং তুষার কঠিন পদার্থ হয়ে থাকে, গ্রাফাইট এবং হিরকের ক্ষেত্রে উজ্জ্বল কঠিন হয়ে থাকে, তারপর হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে C60 এবং সলুদ ক্যালসাইকের কঠিন এবং বেঞ্জিনের দ্রবণীয় হয়ে থাকে, তারপর হচ্ছে ব্যবহার ক্ষেত্রে হচ্ছে বিজিএল কারক পদার্থ এবং বেঞ্জিল তরিতে ব্যবহৃত হয়ে থাকে, ডায়মন্ড এবং হচ্ছে ঘন এবং হচ্ছে অলঙ্কারের মিশ্রণ হিসাবে, তার হচ্ছে ক্ষুদ্র যন্ত্রাংশ এবং মেশিন কোষে তার হচ্ছে বিতরণ করার কাজে ব্যবহৃত হয়, ফ্লোরিন এবং ইলেকট্রনিক্স, তার হচ্ছে ন্যানোটিউব এবং হচ্ছে বক্কা বিচিত্র হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে, তার হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তাপ হলে হিরকা গ্রাফাইটে পরিণত হয়ে থাকে। সব সম্পর্কিত হাইড্রোকার্বন হাইড্রোজেন কম সক্রিয় হতে হিরকা ডায়মন্ড এবং সেই হিসাবে ধীরে, তারপর হিরকা বিদ্যুৎ অপরিবাহী হতে গ্রাফাইটের ক্ষেত্রে কার্বন স্পিরিট সংগঠিত এবং গ্রাফাইট হিসেবে বিদ্যুৎ চুপরি অপরিত মূল হতে পাই বন্ধন থাকে, অ্যালকিন তার হচ্ছে তারপর হচ্ছে অধিক সক্রিয় হয়ে থাকে, তারপর হচ্ছে বেঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে কার্বন স্পিরিট এবং হচ্ছে বেঞ্জিন গ্রাফাইটের মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী বেশি হয়, তাহলে অর্থ নাইট্রোফেনলের ক্ষেত্রে এমপি তারপর 45 ডিগ্রি এবং নাইট্রোফেনলের ক্ষেত্রে হচ্ছে এমপি 114 ডিগ্রি বেশি হয়ে থাকে। হ্যালোজেন তারপর হচ্ছে ফ্লোরিন এবং হচ্ছে হ্যালোজেন তারপর হচ্ছে হাইপোলারাইজেশনের ক্ষেত্রে হচ্ছে +1, হাইপোলারাইজেশনের ক্ষেত্রে হচ্ছে হাইপারব্রোমাসিস, তারপর হচ্ছে হাইপারডাইসিস, তারপর হচ্ছে লাইসিস, তারপর হচ্ছে ক্লোরাসিস, তারপর হচ্ছে ব্রোমাসিস, তারপর হচ্ছে আইডাইসিস, তারপর হচ্ছে লিগিস, তারপর হচ্ছে ক্লোরিক অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, আর্টিক অ্যাসিড, তারপর হচ্ছে পারক্লোরিক অ্যাসিড হচ্ছে, তারপর হচ্ছে পারব্রোমিক অ্যাসিড, তারপর হচ্ছে আর্টিক অ্যাসিড, তারপর হচ্ছে পারক্লোরিক অ্যাসিড অক্সিজেনের মধ্যে সবচেয়ে তীব্র হয়ে থাকে।
অজীব অ্যাসিডের নামকরণ হচ্ছে আইউপ্যাক এবং হচ্ছে দ্য রেড বুক নামে পরিচিত। অজীব নামকরণের দুটি পদ্ধতি রয়েছে, রোমানো সংখ্যক এবং মিশ্র পদ্ধতি। তার রয়েছে উপপাদ্য পদ্ধতি। তার হচ্ছে কতিপয় অ্যাসিডের নামকরণ হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, তার হচ্ছে ক্লোরিক অ্যাসিড, তার হচ্ছে ক্লোরাস অ্যাসিড, তার হচ্ছে হাইপোক্লোরিক অ্যাসিড, তার হচ্ছে ক্রোমিক অ্যাসিড, তার হচ্ছে সালফারিক অ্যাসিড, তার হচ্ছে সায়ানিক অ্যাসিড, তার হচ্ছে থায়োসানিক অ্যাসিড, তার হচ্ছে ফসফরিক অ্যাসিড, তার হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিক অ্যাসিড, তারপর কিছু সংখ্যা নীল কাঁচ হচ্ছে কপার বট অক্সাইড, তারপর হচ্ছে হলুদ কাঁচ হচ্ছে আয়রন অক্সাইড, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে গোলাপি কাঁচ হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে মাধ্যমিক কারণ হচ্ছে নিকেল অক্সাইড, তারপর হচ্ছে রঞ্জন হেবার, তারপর হচ্ছে অ্যামোনিয়াম, তারপর হচ্ছে ব্যারিয়াম পারঅক্সাইড এবং সালফিক অ্যাসিড, প্লাটিনাম হচ্ছে সল্ট এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড। গাছে বানানো হচ্ছে ইটারনাল লাল হয়ে থাকে স্ট্রনশিয়াম। তারপর হচ্ছে স্ট্রনশিয়াম মানে হচ্ছে টকটকে লাল হয়ে থাকে, বেরিয়ামের ক্ষেত্রে হচ্ছে সবুজ এবং হচ্ছে রেডিয়ামের ক্ষেত্রে হচ্ছে টকটকে লাল হয়ে থাকে, নিষ্ক্রিয় আয়নের ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন বিহেভ সবচেয়ে বেশি হয়ে থাকে নিষ্ক্রিয়। গ্যাসের ইলেকট্রন আসক্তি শূন্য হয়ে থাকে। তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে 1470 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে পানিতে দ্রবণীয় হয়ে থাকে, কার্বন ডাইঅক্সাইড 77 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে পানিতে অদ্রবণীয় হয়ে থাকে। হিরোগের ক্ষেত্রে হচ্ছে 1700 ডিগ্রি সেলসিয়াস, তার ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে হিরোগ্রাফিতে পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে অক্সিজেনের যোজনী এবং হচ্ছে সালফারের যোজনী পরিবর্তনশীল যদি ডি অরবিটালের ক্ষেত্রে হচ্ছে প্যারাচম্বক পদার্থ যেমন হচ্ছে টাইটানিয়াম বেরিলিয়াম হয়ে থাকে। তারপর হচ্ছে ডি অরবিটালে অযুগ্ম এবং হচ্ছে ডায়াচম্বক বলা থাকে জিঙ্গার এবং হচ্ছে কপার হচ্ছে স্ক্যানিয়াম, তারপর হচ্ছে ফেরাসান, তারপর হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে মার্কারি, তারপর হচ্ছে সিজিয়াম প্রান্তিক হাজি সাইজ, তারপর হচ্ছে ডি ব্লক হলে অবস্থানপূর্ণ আছে জিঙ্ক, ক্যাডমিয়াম, স্ক্যানিয়াম, তারপর হচ্ছে মার্কারি, তারপর হচ্ছে হাইড্রোজেন, কোবাল্ট, নিকেল, ফেরামেন্টি হতে পারে সবচেয়ে হালকা মূল্য হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে সবচেয়ে ভারী মূল্য হচ্ছে ইউরেনিয়াম, তারপর সবচেয়ে ধাতু হচ্ছে অসমিয়াম, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ম্যাচে হচ্ছে 2 8 11 18 32, তারপর হচ্ছে কক্ষপথ তাপমাত্রা হচ্ছে মার্কারি পার হচ্ছে কারণে ঘটে হচ্ছে প্লাটিনাম, তারপর সর্বোচ্চ উচ্চ জোড়ানো হচ্ছে টাংস্টেন, তারপর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, তারপর সবচেয়ে শক্তিশালী বীজের হচ্ছে লিথিয়াম, সবচেয়ে কাঁচা ধাতু হচ্ছে স্বর্ণ। সর্বাপেক্ষা বিখ্যাত হচ্ছে বিদ্যুৎ সেগুলো হয়ে থাকে সিলভার বা রূপা। সর্বাপেক্ষা বিখ্যাত হচ্ছে তার হচ্ছে ফ্লোরিন, তার হচ্ছে গ্রাফাইট হচ্ছে 3733 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে অরণকারী রূপা এবং হচ্ছে বলা হয়ে থাকে তার হচ্ছে আইসিও এবং হচ্ছে 104.5 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 3 ধরনের বন্ধন বিদ্যমান থাকে। ইথেনের ক্ষেত্রে হচ্ছে 5 ডিগ্রি, হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে অধিক পোলার হয়ে থাকে, বেরিয়াম টাইটানিয়াম ক্লোরাইড হচ্ছে স্পিডি সংগঠিত হয়ে থাকে। তার হচ্ছে হাইড্রোজেন এসিড সময় পোলারিটি ক্রম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, তার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন হাইড্রেট, তার হচ্ছে sp2 এবং অরবিটাল ক্রম sp2 এবং হচ্ছে তো হচ্ছে 1520 ডিগ্রি। তার হচ্ছে বেরিয়াম ক্লোরাইড এবং হচ্ছে আয়রন ক্লোরাইড এবং হচ্ছে ডি ব্লকের মাধ্যমে হচ্ছে 41, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্ষেত্রে হচ্ছে বন্ধন কোণের হচ্ছে 107 ডিগ্রি এবং ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে ফ্যান্ডার ওয়ালস, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বল সর্বাধিক হয়ে থাকে। সহজীবী বন্ধনে এবং হচ্ছে 100 থেকে 400 এবং হচ্ছে তারপর কিলোজুল পার মোল হয়ে থাকে। তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে দ্বিপরিমাণে হয়ে থাকে, ম্যাগনেসিয়াম পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে সরলরেখী হয়ে থাকে। তারপর হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল এবং সিজিয়ামের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমে হচ্ছে সবচেয়ে খারিও হয়ে থাকে। তারপর সিলিনের ক্ষেত্রে হচ্ছে তারপর সিলিয়াম নাইট্রেট, হাইড্রেট, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে অপলা সমাজি এবং ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে বিমানের আলোকের সংকেতের রূপে নিয়ন, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে স্পিডি সংগ্রহ হয়ে থাকে। অ্যামোনিয়ামের ক্ষেত্রে 44 ডিগ্রি এবং হচ্ছে 5 ডিগ্রি, তারপর হচ্ছে সালফারের ক্ষেত্রে D2SB3, তারপর হচ্ছে বেরিয়াম ক্লোরাইড এবং হচ্ছে 180 ডিগ্রি। তারপর হচ্ছে কিন্তু পানিতে দ্রবণীয় এবং স্টিউতে তার হচ্ছে মাধ্যমে ইলেকট্রন থাকে, তারপর অ্যামোনিয়া থেকে তারপর এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, তারপর ইলেকট্রোলাইটের মাধ্যমে হচ্ছে কিন্তু শীতল অদ্রবণীয়, তারপর অবস্থান্তর, তারপর পরিবর্তনশীল এবং হচ্ছে রঙিন দ্রব এবং জটিল দ্রবণ গঠন করে sp3 এবং হচ্ছে সিগমা বন্ধন সম্ভব হয়ে থাকে। ফসফরাস ক্লোরাইড এবং হচ্ছে sp3 সংকরণ ঘটন করে ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিডে উৎপন্ন হয়ে থাকে সালফারিক অ্যাসিড এবং হচ্ছে সালফারিক। আমরা যে চুন খেয়ে থাকি তার সংখ্যা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।